সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ অপরাহ্নে তোমাদের পাঠ্য বই হতে পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ নিয়ে আমি একটি প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? কোভিড-19কে ভয় করার কিছু নেই। এখানে হচ্ছে কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজেকে যতটুকু সামাজিক দূরত্ব বজায় রেখে সামনে এগিয়ে দিতে হবে। কোনো কিছুকে ফেলে রাখতে অর্থাৎ পারা যাবে না। আমাদের প্রতিনিয়ত আমরা যেমন স্কুলে যেতাম, খেলাধুলা করতাম, এখন হয়তো স্কুল নেই, খেলাধুলা করতে পারি না, কিন্তু অন্যান্য কিছু আমাদের বন্ধ হয়ে যায়নি। আমরা সব কিছুই আগের মতো সমান তালে ঘরে বসেই চর্চা করতে হবে। তাহলে এসো, আজকের ক্লাসটা আমরা দেখছি। আজকের ক্লাসে আমি একটা প্রশ্ন বোর্ডে নিয়েছি, এই প্রশ্নটা তোমরা একটু দেখো। দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। স্বাভাবিক সংখ্যা আমরা কি বুঝি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে পরপর যে সংখ্যাগুলো স্বাভাবিক ক্রমিক সংখ্যা, যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলো হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এখন এর ভিতরে আছে জোড়ও আছে, বিজোড়ও আছে। আমাকে শব্দটা বলেছে জোড় সংখ্যা। তাহলে জোড় বললে একটা হবে 2, ক্রমিক জোড় 2, 2 পরে 4, 4 পরে 6, 6 পরে 8। আর যদি বিজোড় বলা হয় তাহলে আসবে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। এখন এই একটা সংখ্যা থেকে একটা সংখ্যার পার্থক্য কত? এই যে আমরা করতেছি, দেখো 4 আর 2 এর দুইটার পার্থক্য আমরা পেয়েছি 2। আবার আমরা কি পাচ্ছি? 4 আর 6, 4 এবং 6, 6 আর 8 এগুলোর পার্থক্য 3 আর 5, 5 আর 7, 7 আর 9। সবগুলোর একটা পার্থক্য আছে। দেখো 4 আর 6 এর ভিতরে পার্থক্য 2, 6 আর 8 এর ভিতরে পার্থক্য 2, 3 আর 5 এর মধ্যে 2, 5 আর 7 এর মধ্যে 2, 7 আর 9 এর মধ্যে 2। তো একটা সংখ্যা থেকে একটা সংখ্যার ডিসটেন্স 2 বেশি। এখন আমরা আমাদের অঙ্কে যাচ্ছি, যেহেতু দুইটি বলছি, আমার কয়টি বলছে? দুইটি বলছি। একটা সংখ্যাকে যদি আমরা x ধরি, অপর সংখ্যাটা হবে x থেকে 2 বেশি। একটা সংখ্যা x হলে অপর সংখ্যাটা হবে 2 বেশি। তাহলে আমরা কি লিখবো? ধরি বা মনে করি দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কি হবে? যথাক্রমে স্বাভাবিক জোড় সংখ্যা যথাক্রমে শব্দটা আমরা ব্যবহার করতে হবে। যথাক্রম মানে পর, যথাক্রমে x এবং x প্লাস 2। এখন এই সংখ্যা দুটি কি বলছে? জোড় সংখ্যার যোগফল কি বলছে? যোগফল 30। প্রশ্ন মতে সংখ্যা দুটির যোগফল 30 বললে একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 2 সমান 30। এই সংখ্যা দুটির যোগফল কি বলছে? জোড় সংখ্যার যোগফল 30। একটি সংখ্যা x, অপর সংখ্যা হচ্ছে x প্লাস 2, এই দুইটাকে যোগ করলে আমার কত হবে? 30 হবে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছো। এখন অজ্ঞাত রাশিগুলো আমাকে সমান চিহ্নের বামে থাকবে আর ধ্রুবক রাশি সমান চিহ্নের ডানে যাবে। বা x প্লাস x সমান, অথবা সমান 30 মাইনাস 2। এটাকে বলবা পক্ষান্তর করে বা x কটি? x হচ্ছে 2,
2x সমান কত 28 বা এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এখানেও আমরা 2 দ্বারা ভাগ করব তাহলে x এর মান কত হচ্ছে 14 সুতরাং একটি সংখ্যা কি আছে x সমান কত বললাম আমরা 14 therefore অপর সংখ্যা কি আছে x plus 2 সমান 14 যোগ 2 বা 16 সুতরাং সংখ্যা দুটি কত হলো 14 এবং 16 आंसर এই 14 ও 16 লিখলে 14316 হয়ে যাবে কারণ এই 3টা ওটাকে অনুসীমত 3 মনে হবে তাই বীজগণিতের অঙ্কের মধ্যে কখনো ও শব্দটা ব্যবহার না করে এবং ব্যবহার করা শ্রেয় এবং ব্যবহার করাটা ভালো হবে না হলে পাশাপাশি বসলে সংখ্যাটার মান চেঞ্জ হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এই অঙ্কের মধ্যে যদি কারো কোনো অসুবিধা থাকে পরবর্তী ক্লাসের পূর্বেই আমার চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনে লাইক দিয়ে তোমরা কমেন্টস যদি করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কার কোথায় কি অবস্থা বা অসুবিধা আছে সেই অসুবিধাগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে এসো আমরা তার পরবর্তী অঙ্কটা নিয়েও আলোচনা করব এটা আমরা যোগ নিয়ে আলোচনা করেছি পরবর্তী অঙ্কটা বিযোগ এই অঙ্কটা তোমার বই 32 নাম্বার পরবর্তী অঙ্ক রয়েছে 33 নাম্বার তাহলে এখানে তিনটি ক্রমিক সংখ্যা এখানে দুটি না কতটি তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত দেওয়া আছে যোগফল 27 দেওয়া আছে সংখ্যা তিনটি নির্ণয় করো আমি একটু সময় বাঁচানোর জন্য একটু চেষ্টা করেছি প্রশ্নটা আমি তোমাদের বোর্ডে যেটা ছিল সেটাকেই আমি আবার করে নিয়েছি এখন বিজোড় সংখ্যা তিনটি আমার কি আছে আমি তোমাদেরকে বলছি বিজোড় হোক আর যোগ হোক একটা সংখ্যা থেকে একটা সংখ্যার পার্থক্য একটা x হলে দ্বিতীয়টা x plus 2 তৃতীয়টা হবে x plus 2 plus 2 বা x plus 4 তাহলে আমরা ধরে নিতে হবে কি মনে করি প্রথম সংখ্যাটি সমান x দ্বিতীয় সংখ্যাটি সমান x plus 2 তৃতীয় সংখ্যাটি কারণ সংখ্যা তিনটি বলছে তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে 2 বেশি plus 2 বা x plus 4 এখন এই তিনটাকে যদি আমি যোগ করি এই তিনটা জিনিসকে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা তিনটা যোগ করলে যোগফল কত হবে বলছে 27 হবে প্রশ্ন মতে x plus x plus 2 plus x plus 4 সমান 27 x তিনটে আছে 3x plus 6 is equal to 27 দুভাবে করা যায় বিয়োজন পদ্ধতিতে যদি করো তুমি 6 minus 6 সমান 27 minus 6 উভয় পক্ষে 6 বিয়োগ করে উভয় পক্ষে 6 বিয়োগ করে অথবা সরাসরি 6 কে এদিকে ট্রান্সফার করে দিলে পক্ষান্তর করে লিখতে হবে তো এখানে 6 6 বাদ দিলে কি থাকবে 3x is equal to 21 3 দ্বারা যদি ভাগ করো উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে লিখতে হবে
উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, সুতরাং x = 7। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় শেষ মুহূর্তে এসে গেছি। তাই x এর মানটা আমরা পেয়ে গেছি। তাই আমার প্রথম সংখ্যাটি আছে x, প্রথম সংখ্যাটি কি আছে x, x সমান কত বেশি 7। দ্বিতীয় সংখ্যাটি x + 2, তাহলে x এর মান যদি 7 হয় 7 আর 2 এ কত হবে 9। তৃতীয় সংখ্যাটি x + 4, তাহলে 7 7 এর লগে 4 যোগ করলে 11। তো এখন আমি পাইছি 7 9 11, এগুলো তিনটা সংখ্যা বিজোড় সংখ্যা, লেখা আছে বিজোড় সংখ্যার যোগফল। তাহলে বন্ধুরা আমরা সরাসরি এখন রেজাল্টে চলে গেলাম। রেজাল্টে চলে গেলে আমরা কি পাবো? প্রথম সংখ্যাটি আমরা কি পেয়েছি? প্রথম সংখ্যাটি x = 7, দ্বিতীয় সংখ্যাটি x + 2 সমান 7 + 2 বা কত হবে 9, তৃতীয় সংখ্যাটি x + 4 সমান 7 + 4 বা 11। সুতরাং সংখ্যা তিনটি সমান, সংখ্যা তিনটি হলো কি হচ্ছে 7 9 এবং 11 आंसर। বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো বা তোমরা যদি এটাকে আবার পরিপূর্ণ ভাবে করতে পারো তাহলে আমার পরিশ্রম সার্থক, আমার পরিশ্রম সার্থক, আমার শিক্ষকতা জীবনের পরিশ্রম সার্থক। আমি অগণিত শিক্ষার্থীকে তৈরি করেছি, আজ তোমাদেরও দায়িত্ব নিয়েছি, কারণ এই মহা দুর্যোগে এই অঙ্কের ক্লাস তোমাদের অনেক উপকার দেবে আমার বিশ্বাস। তোমরা যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করনি বা আমার বেল বাটনটাকে ক্লিক করনি, তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক দিয়ে লাইক এবং কমেন্টস করে আমাকে আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিতে একটু সহায়তা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সুন্দর জীবনের প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ভালো থেকো।